একাত্তরের কথা যদি বস্তাপচা হয়ে থাকে, তাহলে আপনার দাদার নামটি কি বস্তাপচা? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে স্বাধীন করেছিলেন, এদেশের গণতন্ত্রকে মুক্তি দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। এটা আমাদের নতুন প্রজন্ম অনেকেই জানে না। আজকে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় দেখি অনেকে বলে যে একাত্তরের বস্তাপচা কথা বাদ দিয়ে দেন। এখন আমি যদি বলি একাত্তরের কথা যদি বস্তাপচা হয়ে থাকে, তাহলে আপনার দাদার নামটি কি বস্তাপচা? আপনার দাদা কিংবা তার দাদা কিংবা তার বাবা, আপনার পূর্বপুরুষদের কি ইতিহাস নাই আপনার কাছে? যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে রাখতে পারে না, যে জাতি পূর্বপুরুষের ইতিহাস মনে করতে চায় না, সেই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না। শরফুদ্দিন বলে গেছে যে এদেরকে পাবেন না। আচ্ছা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই 17 বছরে আপনাদের কজন এমপি হয়েছিল জানেন কি? আপনারা জানেন না। এদের চেহারা দেখেছেন? এদের বাড়ি দেখেছেন? তো এখন এই 17 বছরে যাদেরকে দেখেন নাই, ওরা আবার ভোল পাল্টে আজকে অন্য রূপ নিয়ে আপনাদের সামনে আসতেছে, অন্য রূপ নিয়ে। তো এদের হাতে দেশ, এদের হাতে জাতি, এদের হাতে ধর্ম নিরাপদ না। এদের হাতে দেশ, জাতি, ধর্ম, সমাজ ব্যবস্থা নিরাপদ না। এরা ধ্বংস করে দিয়েছে দেশটাকে, ধ্বংস করে দেবে দেশটাকে। এরা 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, এরা 1971 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে। অতঃপর বিভিন্ন সময়ে শুধু বিরোধিতাই করে গেছে, দেশকে গঠনমূলক কোনো কাজে তারা সহায়তা করে নাই। এই দেশের ধর্মকে যারা বিকৃত করে ভোট পেতে চায়, তাদের কাছ থেকে সাবধান থাকবেন। আমাকে পছন্দ না হয় অন্য একজন ধর্মপ্রাণ মুসলমানকে আপনারা ভোট দেন।